যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাঁধের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। আমিন করেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না। লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদি কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনৈতিক সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এই খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে। আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও। আমিন কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। সিজদা পাওয়ার মালিককে, সিজদা পাওয়ার মালিককে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। বলুন, নামাজের দরকার আছে না নাই? আজান হয় মসজিদে, আপনি বাজারে আড্ডা মারেন,